চক্রবৃদ্ধি সুদ অঙ্ক করতে গেলে যে সমস্যার সম্মুখীন সকলকেই হতে হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি সেটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে কি a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 ওপর হচ্ছে n। এই সূত্রটা আমরা সকলে জানি। এই সূত্রের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করে থাকি। কিন্তু যে সমস্যার সম্মুখীন সকলকেই হতে হয় সেইটুকু হচ্ছে এইটুকু অংশের মধ্যে। দেখুন এখানে পি কত দেওয়া আছে 25,000, মানে আমাদের আসল আছে 25,000। আচ্ছা আমি লিখলাম 25,000। এবার গুণন, এবার দেখুন 1 প্লাস r/100 আছে। আচ্ছা গুণনটা আমরা পরেই করি। 1 প্লাস r এর জায়গায় আমরা কি লিখবো 5% আছে যেহেতু, তাহলে আমরা r এর জায়গায় লিখবো 5, আর নিচে তো আমাদের 100 পার্সেন্টেজের জন্য 100 আছেই। এবার n অর্থাৎ আমাদের হচ্ছে টাইম, যে টাইমটি দেওয়া রয়েছে যে 2 বছর, তো সেটা আমি টাইমটি লিখিয়ে দিলাম 2 বছর বা 2 মাস। লেখার পরে এইটুকু পর্যন্ত আমরা তো কাটাকুটি করে সংখ্যাটাকে সহজেই লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি, তাই না? কিন্তু এই জায়গাটায় সমস্যা হচ্ছে, দেখুন এখানে 100 যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হচ্ছে উপরে 105, কিন্তু তার স্কোয়ার রয়েছে। এবার এই জায়গাটাতে স্কোয়ার করতে গেলে 105-এর স্কোয়ার করা মানে 105কে 105 দিয়ে গুণন করতে হবে। এখানে আমি করে দেখাচ্ছি 105 গুণন 105। এই গুণনগুলো করতে গেলে কিন্তু পরীক্ষায় যে সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে সময় কিন্তু অনেকটা চলে যায় এই গুণনগুলো করতে গেলে। এই গুণনটিকে আমি শর্টকাট পদ্ধতি দেখাবো কীভাবে শর্টকাট পদ্ধতিতে এই গুণনটি করা যায়। আর যদি এই গুণন শর্টকাট পদ্ধতিতে করা না যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এই সূত্রের মাধ্যমে চক্রবৃদ্ধি সুদ অঙ্ক করা তো কোনো ব্যাপারই নয়, সকলেই পারে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এই যে সময়টা নষ্ট হয়। দেখুন এখানে গুণনটার আসল কৌশল কি, এখানে ডান দিকে যে সংখ্যা জোড়া থাকবে সেই সংখ্যা জোড়ার কিন্তু গুণন করতে হবে। তাহলে আমাদের 5 আর 5 আছে, 5 আর 5 গুণন করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 5 5-এ 25, 25 লিখলাম। এইবার এই 105-এর সঙ্গে এই যে ডান দিকের যে নিচের 5 রয়েছে এই 5-এর কিন্তু যোগ করতে হবে। 105-এর সঙ্গে 5 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 110। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে গুণফল। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে 25, অর্থাৎ এখানে আমাদের 25,000 আর 105-এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 11025, মানে 11,025, আর নিচে 100-এর স্কোয়ার মানে হচ্ছে 1 4টে 0। এইটুক পর্যন্ত আমাদের অঙ্ক। এবার দেখুন এইটুক পর্যন্ত করলে কিন্তু আমাদের এখানে গুণন করে কিন্তু সংখ্যাটিকে আমরা সহজেই ছোটো ছোটো করতে পারি। এই গুণটি যদি আমরা সহজে করতে না পারি এই গুণটি, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়। এবার আরেকটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা যেহেতু 105 দেখালাম, মানে 105-এর স্কোয়ার রয়েছে। 105 না হয় যদি অন্য কিছু হয়, ধরুন 103 রয়েছে, 103-এর স্কোয়ার, 103-এর স্কোয়ার যখন করব নিচে 100 রয়েছে, ঠিক আছে, 103/100 উপরে হলো স্কোয়ার। তাই 103-এর স্কোয়ার যখন আমরা করবো 103-এর স্কোয়ার করতে গেলে কিন্তু 103 গুণন 103। তো 103 যখন আমরা গুণন করব 3 তিরিক কত হচ্ছে 9, কিন্তু এখানে ডাবল ডিজিট হতে হবে, যেহেতু ডাবল ডিজিট হচ্ছে না তার জন্য একটা সংখ্যা বাদিকে আমরা 0 লিখে দিচ্ছি, 0 লিখবো, ঠিক আছে। এবং 103-এর সঙ্গে এই 3 আমরা যোগ করব। 103 আর 3 যোগ করলে আমাদের হচ্ছে 106। গুণফল কিন্তু হয়ে যাচ্ছে 10,609। তাহলে উপরে হচ্ছে 10,609 আর নিচে 100-এর স্কোয়ার মানে হচ্ছে 10,000। বোঝা গেল? তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও আবার পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। থ্যাংক ইউ।